বছরের অর্ধেক সময়ই থাকতে হয় পানিবন্দী, তলিয়ে থাকে রাস্তাঘাট, তাই নৌকা এখন চলাচলের সঙ্গী। এই চিত্র যশোরের ভবদহ এলাকার। নদ নদী ও খাল বিল ভরাট হয়ে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নেয়ায় পরিবর্তন ঘটেছে জনজীবনে। অনেক ছুতার মিস্ত্রি এখন নৌকার কারিগর। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এ এলাকার মানুষের দুঃখ জলাবদ্ধতা। গত প্রায় 5 বছরে সংকট তীব্র হয়েছে। এলাকাগুলোর প্রধান সড়ক ও বাজারগুলো উঁচুতে হলেও গ্রামের ভিতরের সড়কগুলো বছরের অর্ধেক সময় তলিয়ে থাকে। এজন্য বাঁশের সাঁকো ও নৌকাই ভরসা। আমাদের যে এলাকা, এই এলাকার জলাবদ্ধতা সবসময় থাকে। আমাদের চলাচলের বাজার পর্যন্ত যাওয়ার জন্য আমাদের নৌকার দরকার হয়। স্থায়ী জলাবদ্ধতার কারণে নৌকার প্রয়োজনীয়তা বাড়ায় 3 উপজেলায় তৈরি হয়েছে 18টি নৌকা তৈরির কারখানা। কাজ করছেন প্রায় 150 জন শ্রমিক। মোট মিলে প্রতিদিন 25 থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 30টি নৌকা তৈরি হয় এবং সেই পরিমাণে সেল হয়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য গত 2 দশক ধরে সোচ্চার স্থানীয়রা। কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ভবদহের দুঃখের অবসান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এখানে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, গেট কেন সংস্কার হয় না? গেট কেন জংদারায় থেকে যায়, নড়বড়ে থেকে যায়? এই জনপদের প্রায় 2 লক্ষ অধিক মানুষের হচ্ছে কষ্ট, দুর্দশা, কোনো কিছুই হচ্ছে সরকারের প্রশাসনের কর্ণপাত হচ্ছে। বরাবরের মতোই প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। মাননীয় উপদেষ্টা মহোদয় আসছিলেন, বিভিন্ন সময় এসে তারা একটা দিয়েছিলেন যে ভবদহের মূল যে পানি নিষ্কাশনের রুট, এই রুটের নদীগুলা পুনঃখনন করা হবে সেনাবাহিনীর মাধ্যমে। তারই প্রেক্ষিতে ইতিমধ্যে 81.5 কিলোমিটার প্রায় 140 কোটি টাকা ব্যয় কাজসমূহ সেনাবাহিনী দ্বারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন। আশা করছি হয়তো এই মাসের ভিতরেই আমরা পুনঃখননটা শুরু করতে পারবো। ভবদহের জলাবদ্ধতার শিকার 4 লক্ষাধিক মানুষের দুর্ভোগ নিরসনে এখন অতি প্রয়োজন শ্রীহরি নদী থেকে খুলনার ডুমুরিয়া এলাকার শিবসা নদী পর্যন্ত 81 কিলোমিটার খনন বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।